হ্যালো সবাইকে, গুড মর্নিং। চলে আসলাম নতুন একটা ছোট্ট ভ্লগ নিয়ে। আমরা এখানে সবাই পিকনিকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো সকাল সকাল বার হয়ে গেছি। আর পিকনিকটা হচ্ছে ফুলকুসমারি একটা পিকনিক স্পটে। জায়গাটার নাম হচ্ছে কাঞ্জিহারা। তো ফুলকুসমা থেকে প্রায় দু থেকে 300 মিটার হবে ফুলকুসমা মেন বাজার থেকে। তো এই যে আমরা জঙ্গলের রাস্তা দিয়ে প্রবেশ করে ফেলেছি। চলো এরপর পিকনিকে আমাদেরও আগমন হোক আস্তে আস্তে। অনেকেই চলে গিয়েছে, আমরা যাচ্ছি। এই যে পাশে রয়েছে একটা জঙ্গলের মধ্যে একটা প্রতীক্ষালয়। জঙ্গলের মধ্যে প্রতীক্ষালয় কে করে? যাই হোক, ভালো হয়েছে অনেকের ক্ষেত্রে। প্রতীক্ষালয় অনেকেরই প্রয়োজন। তো এখানে জয়েন্ট দিদি হাই করছে, সবাই আস্তে আস্তে চলা যাক। বেশ সকালে খুব ঠান্ডা লাগছিল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, সবাই যাচ্ছিলাম। ওই পাশ দিয়ে একটা সোজা রাস্তা চলে গেছে, যেখানে বিভিন্ন ইট তৈরি হয়, যেটাকে আমরা ইট ভাটা বলে থাকি। ওই সাইডে রয়েছে। অনেকে এসেছে মনে হচ্ছে, দেখা গিয়েছে অনেকগুলো গাড়ি এসেছে। দাঁড়াও, এই যে দেখো অনেকগুলো গাড়ি এসেছে। অনেকগুলো বলতে দুটো গাড়ি এসেছে। তো এরা মনে হয় অন্য জায়গা থেকে এসেছে। এই পাশে দেখো একটা হাতি পাথর রয়েছে। যদিও তোমরা জানো না, কিন্তু আমরা এটাকে ছোটোর থেকে হাতি পাথরই বলতাম। ছোটোর থেকে বড় হয়েছি হাতি পাথর জেনে। এই পাথরটা আগে অনেক বড় ছিল, বর্তমানে এটা আস্তে আস্তে মাটির নিচের দিকে ঢুকে গিয়েছে। তো জল রয়েছে দেখছি, খুব বেশি জল নয় কিন্তু জল রয়েছে। তো সবাই জুতো জুতো খুলে আস্তে আস্তে যাচ্ছিল। বাচ্চাগুলোর সঙ্গে সঙ্গে পার হচ্ছে। তো সবাইকে আমি বললাম একটু তাকাও আমার দিকে। তো এই যে শিল্পী তাকিয়েছে অল্প করে। চলো আস্তে আস্তে পার হওয়া যাচ্ছে। পার হয়ে যায় আস্তে আস্তে। জল পার হয়ে গিয়েছি। সব বাচ্চাগুলো হয়তো এগুলোকে যাইকে দেখে আমি জানি না। তো এরা আমাদের সঙ্গে আসছিল, অন্য জায়গা থেকে এসেছে। তো আর গাড়িগুলো একদম সেই পাশে রয়েছে, জলের ওই পাশে, কারণ এই পাশে গাড়ি আনা খুবই মুশকিল। সিলিন্ডার তুলে নিয়ে যাচ্ছে একজন ব্যক্তি। চলো, ওদেরকে বললাম তোমাদের খুব মানিয়েছে এই ড্রেসে। এই যে জঙ্গলের মধ্যেখানে পিকনিক স্পট, তার মধ্যেখানে আরো নদী বয়ে যাচ্ছে। খুবই মনোরম একটা দৃশ্য। চাইলে তোমরাও আসতে পারো ফুলকুসমা কাঞ্জিহারা পিকনিক স্পট। অনেকেই এসেছিল হয়তো আগে। এই যে উত্তোলন করা হয়েছে, আমরা পৌঁছে গিয়েছি। তো এখানে খাবারের কিছু রান্না হচ্ছিল, মনে হয় ডাল কিছু হচ্ছিল। আর এই পাশে ঘুগনি হয়ে গিয়েছিল। তো আমার তো প্রচুর খিদে পেয়েছিল। সেই দিন আসার পর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছিল, তাই গলার এই অবস্থা হয়েছে। এই যে জল মুড়ি খেতে বসে গেছিলাম আমরা। তো এখানে অনেকে পরিবেশন করছিল, এদিকে স্যারগুলো বসেছেন, অনেকে আসছে আস্তে আস্তে। মুড়ি খাওয়ার পরে আমরা একটু জঙ্গলের দিকে যাচ্ছি, আমি আর জয়ন্ত দিদি। জঙ্গল থেকে ফেরার ক্লিপটা আর দিলাম না, নাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যেত। এখানে আমরা যাচ্ছি, যেটা মেন আকর্ষণ কাঞ্জিহারার, সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ছোট বড় পাথর রয়েছে, সব থেকে মেন আকর্ষণ। তো আমরা সেখানেই যাচ্ছি। এই যে কয়েকটা স্কুলের বাচ্চাও রয়েছে, তারাও যাচ্ছে আমাদের সঙ্গে। তারা অনেকেই আগে চলে গিয়েছে, আমরা যাচ্ছিলাম তাদের পিছু পিছু। সবাই এত পরিমাণে স্পিডে হাঁটছিল যে ধারণার বাইরে। অনেকেই চলে আসছে। এখানে আরও কিছুজন পিকনিক করছিল, কিছু বাচ্চারা। রাস্তাটা প্রচণ্ড পরিমাণে সরু, যেতে খুবই অসুবিধা হচ্ছিল। একটা রাস্তাতে একসঙ্গে দুজন পারাপার হওয়া যাবে না, এইরকম একটা অবস্থা আর কি। তো সেই দিন প্রচুর ভিড় হয়েছিল। একটু এখানে উঁচু দিকে উঠতে হবে। তো আমি পুরোপুরি হাঁপিয়ে গেছিলাম। আমি বললাম যে আমি আর উঠতে পারছি না। অনেকে এখানে বসে দিয়েছে, অনেকে আর যেতে পারেনি, এখানে বসে দিয়েছে।
রাস্তাটা কি পরিমাণে চওড়া। এখানে জঙ্গলটা পার হওয়ার পর আমরা যাব মেইন আকর্ষণ কাঞ্চিহারার। জঙ্গল তো প্রায় শেষই হচ্ছে না, তো তারই মধ্যেখানে কয়েকটা ফুল গাছ ছিল, আমি অল্প করে ফুল তুলে নিয়েছিলাম। ফুলগুলো প্রচণ্ড পরিমাণে টক আর প্রচণ্ড পরিমাণে তেতো ছিল। সমস্ত ফুল ছিল না, কয়েকটা ফুল মিষ্টিও ছিল, কিন্তু কিছু কিছু গাছের ফুল হয় না, কিছু টক হয় কিছু মিষ্টি হয়, তো সেই রকমই ছোট ছোট গাছের ফুল। আমরা তো প্রায় ডিসেম্বরের ওই সময়টাতে গেছিলাম, তখন প্রায় কুল ছিল, কিন্তু এখন আর নেই। এই যে এখানে যা অবস্থা, আমি বললাম আমি পড়ে গেলে একদম হয়ে গেছে। জয়ন্তীদি তো আগেই চলে গিয়েছে, অনেক আগে, এত স্পিডে হাঁটছিল সে যে ধারণার বাইরে। এই যে আমরা পৌঁছে গিয়েছি, এখানেও জল, এখানেও পাথর, এখানেও বালি, সব জায়গাতে বালি, জল, পাথর, জঙ্গল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আমরা মেন জায়গাটা থেকে একটু পিছন দিকে এসেছিলাম, কারণ ওই পাশটাতে যাওয়ার জায়গা ছিল না, তাই এই পিছন দিকটাতে এসেছিলাম, এই যে এখানটায়। এরপর আমরা ফিরে চলে এসেছি। ফিরে আসার পর সমস্ত খাবারের আয়োজন হয়ে গিয়েছে, সবাই খেতে বসে আস্তে আস্তে সবাই খেতেও বসে গিয়েছিল। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, প্রায় রান্না হতে অনেক লেট হয়ে গেছিলো সেদিন। অনেক কিছু আইটেম ছিল, তো বানাতে অনেক লেট হয়ে গেছিলো, তো সবারই খিদে পেয়ে গেল। তো বাচ্চাগুলো আগে বসে গেল, তাদের খাওয়া দাওয়ার পর আমরা খাবো। তাই কিছুক্ষণ পরে আমরাও বসে যাই। সবাই খাওয়া দাওয়া শেষে অনেক দেরি হয়ে যাচ্ছিলো, তাই তাড়াহুড়ো করে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি সেখানে। তারপর আমরা আস্তে আস্তে বার হয়ে যাই। তো যাওয়ার পথে আমরা কিছু রিলস তৈরি করি, তো সবাই এই যে মজার জন্য এটা করছিলাম। কেমন হয়েছে, একদমই বাজে হয়েছে, কেমন হয়েছে বলবো না, একদমই বাজে হয়েছে। জয়ন্তীদি প্রচণ্ড পরিমাণে বলছিল রিলস কখন করবি, রিলস কখন করবি, তো ও সব থেকে ভালো নাচ করেছে আমার মনে হয়। একদম সন্ধ্যা হয়ে গেছিলো, বাড়ি আস্তে আস্তে কেউ নেই, আমরাই আসছি পিছন ওনারা ছিলেন।